কতটা ইন্টারেস্টিং এবং ব্যালেন্সিংটা আসলে কত সুন্দর। লেটস সে আমরা এই বাইকে কত আস্তে হ্যান্ডেল করতে পারি। 5 4 3 দেখেন স্টিল পড়তেছে না 3 মানে 5-এর নিচে খুব একটা বেশি যায় না, বাট তারপর মাঝে মাঝে 4-3-এ যাচ্ছে। অ্যান্ড স্টিল এটা মানে এত সুন্দর ব্যালেন্সিং যে বাইকটা খুব একটা বেশি কাঁপাকাঁপি করতেছে না। অন্য কোনো বাইক হলে কিন্তু আমি এরকম পারি না। আমি যতই সাইড দিয়ে যাই এই গোজ অন। সো এই বাইকের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটাকে খুব সুন্দর মানে ব্যালেন্স ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর। এবং শুধু নিজের বাইকগুলো বলতেছি না, আমি এর আগে আরও 2টা বাইক চালাইছি। অ্যান্ড কোনো বাইকে আসলে আমার কাছে খুব একটা বেশি দিন টিকতে পারে নাই বলতে আমার কেন জানি ভালো লাগতো না। আমি চালাইতাম কিন্তু কিছুদিন পরে আমি টের পাইতাম যে আমার ভালো লাগতেছে না জিনিসটা। কিন্তু এটার ক্ষেত্রে আর ওইটা হয় নাই, এটা আমি বিক্রি করতে পারি নাই। যদিও এটার একটা জিনিস স্বীকার করতেই হবে যে এটার বিল্ড কোয়ালিটি মানে বিল্ড কোয়ালিটি না সরি, প্রথমে যে জিনিসটা বলতে হবে যে এটার যে ব্রেকিং অ্যান্ড এফআই যে সিস্টেমটা এবং যে লুকস, এই দুইটা এই 3টা জিনিস আমাকে খুবই ভালোভাবে অ্যাট্রাক্ট করছিল এই বাইকটা কেনার পেছনে। এবং সত্য কথা বলতে আমি এইটার উপর ফিদা, মানে এইটার উপর আমি আসলে অনেক পরিমাণে ফিদা যে আমি এটাকে এখনও মানে সেল করার কথা আমার মাথায় আসতেছে না। অন্যান্য বাইকগুলো যেরকম অল্প কিছুতে চালায় সেল করে দিতাম বা হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 বছর চালায় বিক্রি করে দিতাম, কিন্তু এইটা কিনছি যদিও 1 বছর হয়েছে, কিন্তু স্টিল আমার মনে হয় না এটা আমি আরও 3-4 বছর বিক্রি করবো। অ্যান্ড হ্যাঁ, এইটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটা ইস্যু আছে যেটা আমি বলতে পারি, মানে বলতে দ্বিধা নাই। এই যে ট্যাঙ্কে এই যে এখানে হালকা দেখেন একটু রং উঠে গেছে, মানে ট্যাঙ্কিটা আসলে এটার মানে কস্ট কাটিংয়ের শিকার হয়ে গেছে আর কি। অ্যান্ড এটা ট্রু যে ট্যাঙ্কিটা আসলে একটু জং পড়ার ইস্যু আছে। আমার এখানে জং পড়ার ইস্যু আছে বলতে আমি যখন প্রথম কিনি তখন আমার এখানে হালকা একটু জং পাইছিলাম আমি মুখের এখানে, আপনাদেরকে পরে খুলে দেখাবো না ট্যাঙ্কির মুখাটা। সো এখানে একটু জং পাইছিলাম, আমি তখনই তাদেরকে বলি, যেই দিন রাত্রে বাইক নিয়ে আসি সেই দিনই তাদেরকে আবার ফোন করে বলি যে ভাই আমি তো জং পাইছি। তো তারা বললো যে আমাকে ট্যাঙ্কিটা ক্লেম করে চেঞ্জ করে দিবে। বাট আলহামদুলিল্লাহ মানে গত 1 বছরে আমি তাদেরকে এতবার ফোন দিছি যে এখন আর ফোন দিই না আমি, মানে মোটামুটি 7-8 মাস পর্যন্ত বাইক কেনার পর আমি অনেক ফোন দিছি তাদের। খালি আমার বুঝুং বুঝায় যে ভাই আসলেই পাবেন, আসতেছে না, এই যে এখন হচ্ছে কি আপনার কিছু না বলে কোম্পানি তো এখন সহজে দিতে চায় না, এই না সেই না। যাই হোক, অবশ্যই আমি যেটা করছি এই টেকনিকটা মানে এইটাকে একটু সামাল দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমি ট্যাঙ্কিতে সবসময় একটু তেল রাখতাম আর কি। সবসময় তেল বলতে গেলে আমি চেষ্টা করতাম অ্যাটলিস্ট 2 দাগ বা 3 দাগ হয়ে যাওয়ার সাথে মানে খালি হওয়ার সাথে সাথে আবার এটাকে ফুল করে ফেলতাম। মানে মূল কথা হচ্ছে আমি ট্যাঙ্কিটা সবসময় ফুল রাখার চেষ্টা করি আর কি। সো এই পদ্ধতিতে আমার প্রথম দিন যেরকম জংয়ের দাগ ছিল এখন পর্যন্ত তেমনই আছে, এটা আর বাড়ে নাই। সো এই আর কি, আপনারা দেখতে পারেন মানে এই বাইক তো সেকেন্ড হ্যান্ড মোটামুটি দাম কমেই পাওয়া যায়। কমেই বলতে গেলে আমি জানি না আসলে, বাট শুনছি যে এটা রিসেলেবল একটু কম। এইটা না, মোটামুটি সব বাইকই, কিন্তু রয়্যাল এনফিল্ডেরও দেখলাম যে মানে সেকেন্ড হ্যান্ড খুব কম দামে পাওয়া যাচ্ছে। রয়্যাল এনফিল্ডে দেখলাম যে সেদিন গেলাম একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে, এবং ওরা বেশ রিনাউন্ড আছে সেকেন্ড হ্যান্ড বাইকের জগতে। দেখলাম যে মাত্র 2000 কিলো চলা একটা গাড়ি মোটামুটি 70,000-এর মতন কমে অফার করতেছে। তো ইটস গুড, আপনারা চাইলে নিতে পারেন। যদি এক এক বাইকের এক এক ক্রেতা থাকে, যেমন ধরেন আমার এই বাইক হয়তো আমার খুব পছন্দ, অন্য কারো ভালো নাই লাগতে পারে, এটা স্বাভাবিক। এক একটা বাইকের এক একটা সেগমেন্ট, এক এক ধরনের কাস্টমারকে টার্গেট করে বানানো হয়েছে।